প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা তৃতীয় অধ্যায় মানুষ জাতি এর ৭৩ পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা ৭৩ পৃষ্ঠা কর্ম অনুশীলন। ১। মানুষে কি ধরনের ভেদাভেদ তোমার চোখে পড়েছে? তোমার অভিজ্ঞতার আলোকে উক্ত ভেদাভেদের বর্ণনা দাও এবং এই ভেদাভেদ কিভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে তোমার মতামত উপস্থাপন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, মানুষে যে ধরনের ভেদাভেদ আমার চোখে পড়েছে তা নিম্নে উপস্থাপন করা হলো। ১। বিভিন্ন জাতি বা বর্ণের মানুষ একে অপরের প্রতি বৈষম্যমূলক আচরণ করে, যেমন এক জাতির মানুষ আরেক জাতির মানুষকে নিচু শ্রেণীর হিসাবে দেখে। ২। বিভিন্ন ধর্মের অনুসারীর মানুষের মধ্যে বিভেদ, বিশেষ করে ধর্মীয় মতপার্থক্যের কারণে সংঘর্ষ হয়, যেমন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ধর্মের মানুষের মধ্যে অশান্তি বা বৈষম্য। ৩। সমাজে মানুষের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী বিভাজন। সমাজের উচ্চ শ্রেণী, মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য দেখা যায়, যা সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়। ৪। পুরুষ এবং মহিলা, বিশেষ করে মহিলাদের প্রতি সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য। নারী পুরুষের মধ্যে সুযোগের পার্থক্য, শিক্ষার সুযোগ, কর্মক্ষেত্রের সমতা ইত্যাদি নানা ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য দেখা যায়। শিক্ষার সুযোগের ভিত্তিতে সমাজে বিভেদ, উচ্চশিক্ষা ও প্রযুক্তি শিক্ষার অভাব বা সুবিধাহীন মানুষের পক্ষে উন্নতির পথ অনেকটাই বন্ধ হয়ে যায়, যা অর্থনৈতিক এবং সামাজিক অসমতা তৈরি করে। ৬। শহর ও গ্রাম কিংবা শহরের বিভিন্ন অঞ্চলের মধ্যে উন্নত মানের সুযোগ সুবিধা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি এবং পণ্য সামগ্রীর প্রাপ্যতার বিভেদ। ৭। রাজনৈতিক মতাদর্শের কারণে সমাজে বিভাজন তৈরি হয়, এক দলের অনুসারী এবং অন্য দলের অনুসারীর মাঝে দ্বন্দ্ব, বিরোধিতা এবং একে অপরের হেয় প্রতিপন্ন করার প্রবণতা দেখা যায়। এই ভেদাভেদ যেভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে আমার মতামত নিম্নে উপস্থাপন করা হলো। ১। শিক্ষার মাধ্যমে বিভেদ দূরীকরণ করা সম্ভব। যদি আমরা ছোটবেলা থেকেই মানবাধিকার, বৈষম্য, সাম্য ও সহযোগিতার গুরুত্ব শিক্ষা পাই, তবে ভবিষ্যতে এ ধরনের বিভেদ কমে আসবে। ২। ধর্মীয় ভেদাভেদ কমানোর জন্য ধর্মীয় সহনশীলতা বাড়ানো খুবই জরুরি। একে অপরের ধর্মকে সম্মান করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখা সম্ভব। ৩। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর উচিত কর্মসংস্থানের সুযোগের জন্য উদ্যোগ নেওয়া এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগণের জন্য উন্নয়নমূলক কর্মসূচি চালানো। ৪। নারীদের প্রতি সমাজে যথাযথ শ্রদ্ধা এবং সমর্থন প্রদান, নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করা, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা ইত্যাদি। ৫। অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন বিভেদের বিরুদ্ধে প্রচার চালানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিষ্ণুতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়া। ৬। সরকার, বিচার ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোর উচিত সব শ্রেণীর মানুষের প্রতি সমান আচরণ করা। এবং ৭। বিভিন্ন দেশ একসাথে কাজ করলে আন্তর্দেশীয় বিভেদ কমানো সম্ভব। এই ছিল
73 পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।